রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক নিয়ে এসেছে আশাব্যঞ্জক খবর। 2026 সাল থেকে সোনালী ব্যাংকের প্রভিশন ও মূলধন ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান। মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে 2025 সালের ব্যাংকিং কার্যক্রম ও সাফল্য বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অপারেটিং প্রফিট যত আছে সর্বকালের রেকর্ড আমরা ভাগ করেছি 8,000 কোটি টাকার অপারেটিং প্রফিট। সেখানে প্রভিশন সংরক্ষণের পর আশা করছি যে আমরা প্রায় 1,500 কোটি টাকা বা বেশি হতে পারে নেট প্রফিট আমাদের থাকবে। মূলধন ঘাটতির একটা বিষয় ছিল দীর্ঘদিন যাবত সরকারি ব্যাংকগুলোতে, সেটা কিন্তু সোনালী ব্যাংক কিন্তু এই বছর থেকে আর কোন মূলধন ঘাটতি কিন্তু সোনালী ব্যাংকের থাকবে না। অন্তত এই অপবাদ থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারলাম। এটা বিশাল একটা অর্জন মনে করি আমরা। ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাফল্যের সব সূচকে অতীতের সব রেকর্ড ভেঙেছে সোনালী ব্যাংক। 2025 সালে ব্যাংকটির ক্যাশ রিকভারি হয়েছে 1,203 কোটি টাকা। অপারেটিং প্রফিট 41% বেড়ে দাঁড়িয়েছে 8,017 কোটি টাকায়। এছাড়া নেট প্রফিট 1,100 থেকে 1,500 কোটি টাকা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের যে লক্ষ্যমাত্রা যেটা ছিল এই 25 সালে, সেটা আমরা অনেকাংশেই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি এবং 26 সালে আমাদের উপার্জন বিগত 25 সালের চেয়ে বেশি হবে। ব্যাংকটির শীর্ষ 20 খেলাফির কাছ থেকে 2025 সালে আদায় করা হয়েছে 745 কোটি টাকা। এর মধ্যে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির 300 কোটি টাকা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। শীর্ষ 20 খেলাফিদের 3,000 কোটি টাকার মতো সেখান থেকে আমাদের আদায় আছে, ভালো আদায় আছে। সোনালী ব্যাংকের ইতিহাসে হলমার্ক, এটা সারা বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। তো হলমার্ক ঘটনার পরে সোনালী ব্যাংকের কিন্তু ওই ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি। তারপরে আমরা বড়োয়ার সিলেকশনে কিন্তু খুব কনসাসলি কিন্তু আমরা সব দেখেছি, যে কারণে আমাদের কিন্তু ওই ধরনের ঘটনা ঘটেনি। আর খেলাপি ঋণের কিন্তু পার্সেন্টেজ সেটা কিন্তু পারে না, বরং সেটা কমে আসছে। এছাড়াও 2026 থেকে 2027 সালের মধ্যে খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে রেকর্ড সাফল্য আর ধারাবাহিক সংস্কারের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে সোনালী ব্যাংক।